আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ২৪ কিলোমিটার দীর্ঘ এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বেশ খানিকটা জায়গা জুড়ে দৃশ্যমান হয়েছে। যেসব অংশে উপরে এবং নিচে সড়কের কাজ হয়েছে সেখানেও কার্পেটিং এর কাজ চলছে। এই এক্সপ্রেসওয়েটির কাজের বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। বিমানবন্দরের সামনে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সংযোগস্থল। এবার এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি এখানে যে কয়েকটি পিলারের কাজ হয়েছিল সেটির উপর গার্ডার বসানো হয়েছে। সামনেই বিমানবন্দর তৃতীয় টার্মিনাল। কাওলার সামনের এখানেও পিলারের উপর গার্ডার বসেছে, আর এই স্থানটিতে এখনো পিলারের কাজগুলো শুরু হয়নি। সম্ভবত কাজের জন্য এই জায়গাটি এখনো বুঝে পায়নি। বাম পাশে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর এই পিলারগুলোই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। আর এই স্থানটিতে মাটির নিচ দিয়ে আন্ডারপাস টানেলের কাজ চলছে, যেটি হজ ক্যাম্পের সামনে থেকে শুরু হয়ে বিমানবন্দরের 3টি টার্মিনালে যাচ্ছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠা নামার জন্য এদিকেও 2টি র্যাম্প থাকবে। উত্তরার এখান থেকে বাকি অংশের কাজগুলো চলছে। এখান থেকে সামনে আব্দুল্লাপুর পর্যন্ত সব পিলারের উপর সেগমেন্ট বসে গেছে, আর উপরের অংশ দেখা যাচ্ছে পুরোটি ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে বিমানবন্দরের সামনে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যুক্ত হওয়ার ফলে দুটো এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য দাঁড়াবে 43.7 কিলোমিটার। সামনে আব্দুল্লাপুর পর্যন্ত এই অংশটি রেল লাইনের উপর দিক দিয়ে গেছে। আব্দুল্লাপুরের এখান থেকে বাকি অংশটি উত্তরা হয়ে ধরের মোড়ের দিকে গেছে। সামনে সড়কের বাম পাশটি চলে গেছে উত্তরা হাউস বিল্ডিং বিমানবন্দরের দিকে, আর ডান পাশটি টঙ্গী গাজীপুর এক্সপ্রেসওয়ের একটি অংশ। গাজীপুর পর্যন্ত গেলে ভালো হতো। টঙ্গী গাজীপুর এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সামনে সেতুর এখান থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য 12.3 কিলোমিটার। এখান থেকে ধরের মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়ের জন্য সব পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে, আর বেশিরভাগ অংশে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। বাম পাশে উত্তরা 10 নাম্বার সেক্টর, আর এখানে উঠা নামার জন্য 2টি র্যাম্প থাকবে। বাম পাশের র্যাম্পটি যারা উত্তরা সুইস গেটের এখানে এসে ইপিজেটের দিকে যাবে তাদের জন্য, আর ডান পাশটি যারা ইপিজেটের দিক থেকে এসে স্লুইস গেটের এখানে নামবে তাদের জন্য। সামনে এখানে কামারপাড়া এই স্থানটিতে টোল প্লাজা হবে। এখানে দুপাশে 2টি টোল প্লাজা থাকবে। একটি হচ্ছে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে উত্তরা টঙ্গী কামারপাড়ার এই স্থানে নামবে তাদের জন্য, আর বাম পাশটি কামারপাড়ার এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার জন্য। মাঝখানের এই দুটো অংশ দিয়ে এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো চলাচল করবে। এখান থেকে সামনের দিকটি চলে গেছে টঙ্গী। এখান থেকে বাম পাশের এই লেনটিতে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে কার্পেটিং এর কাজগুলো হয়েছে। সামনে ডান পাশে নতুন প্রত্যাশা সেতু, সেটি আগের মতোই আছে। এক্সপ্রেসওয়ের নিচেও সড়কের জন্য কাজ চলছে। আব্দুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত নিচের সড়কটি 4 লেন হবে। এই স্থানেও নিচে একটি পাশে 2 লেনের সড়কের কাজ হয়েছে। প্রত্যাশা সেতু দুপাশে দেখা যাচ্ছে সংযোগের কাজটি বাকি আছে। সামনে এই স্থানে গোল চত্বরের মতো নিচের পুরো সড়কটি ডিভাইডার থাকবে, আর ইউটার্ন নেওয়ার জন্য এরকম গোল চত্বরের স্থানে এসে ইউটার্ন নিয়ে সড়কের অপর প্রান্তে যেতে হবে।
এবার ধৌরের মোড়ের স্থানে চলে এসেছি। এখানে দুপাশে উঠানামার জন্য র্যাম্প, বাম পাশটি এখান থেকে আশুলিয়া বাইপাইল ইপিজেডে যাওয়ার জন্য, আর ডান পাশটি ইপিজেডের দিক থেকে এই স্থানে নামার জন্য। বাম পাশের র্যাম্পেও দেখা যাচ্ছে কার্পেটিং হয়েছে। এখানে ইউ আকৃতির আরেকটি র্যাম্প হবে। এটি হচ্ছে যারা ইপিজেডের দিক থেকে এসে মিরপুর বেড়িবাঁধে যাবে তাদের জন্য। মাঝখানের এই অংশেও মূল এক্সপ্রেসওয়ের জন্য পিলারের কাজ শুরু হয়েছে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধে, আর সামনের দিকটি চলে গেছে আশুলিয়া বাজার। বেড়িবাঁধ সড়কটিকেও প্রশস্ত করা খুব জরুরি হয়ে গেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হয়ে গেলে বেড়িবাঁধ সড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে। এই র্যাম্পটি মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহনগুলো আশুলিয়া বাইপাইল ইপিজেডের দিকে যাওয়ার জন্য। এই লেনটি এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত পুরোটি দৃশ্যমান হয়েছে। দুপাশের এই অংশগুলোই হবে এলিভেটেড সার্ভিস লেন, আর মাঝখানের এই অংশ দিয়ে মূল এক্সপ্রেসওয়েটি হবে। সার্ভিস লেনগুলো চালু করে দেওয়ার পর মাঝখানের সড়কটি ভেঙে সেখানে এক্সপ্রেসওয়ের পিলারের জন্য কাজ শুরু হবে। সামনে এই স্থানেই হবে টোল প্লাজা। এবার টোল প্লাজার স্থানে চলে এসেছি। এখানে টোল প্লাজাটি বেশ বড় হবে। ধৌরের মোড় থেকে সামনে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশের দূরত্ব 3.1 কিলোমিটার। আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজগুলো হয়ে গেলে ইপিজেডের দিক থেকে চট্টগ্রাম মহাসড়কের দিকে যাওয়া অনেক সহজ হবে। সেই সাথে মহাসড়কের যানবাহনগুলো ঢাকার মধ্যে প্রবেশ না করে সিলেট মহাসড়ক, চট্টগ্রাম মহাসড়ক, মাওয়া হয়ে দক্ষিণবঙ্গের দিকেও যেতে পারবে। ডানে এবং বামে যে পিলার দেখা যাচ্ছে এই স্থানে ইউটার্ন হবে। এই ইউটার্নটি হচ্ছে যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এসে মিরপুর বেড়িবাঁধের দিকে যাবে তাদের জন্য। সেই সাথে যারা সার্ভিস লেনটি ব্যবহার করে সড়কের অপর প্রান্তে সার্ভিস লেনে যাবে তখনও এখানে ইউটার্ন নেওয়া যাবে। এবার আশুলিয়া বাজারের স্থানে চলে এসেছি। এখানে বাম পাশের র্যাম্পটি এখানে নামার র্যাম্প, আর ডান পাশটি এখান থেকে উঠার র্যাম্প, আর মাঝখানের এটি মূল এক্সপ্রেসওয়ে। আশুলিয়া বাজারের পর এখান থেকে বাকি অংশটি চলে গেছে জিরাবোতে। এখান থেকে জিরাবো পর্যন্ত সব পিলারের উপর গার্ডার বসে গেছে এবং বেশিরভাগ জায়গায় ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এবার জিরাবোর স্থানে চলে এসেছি। এখানে সড়কের বাম পাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকেও গেছে। সামনের এই স্থানটিতে উঠানামার র্যাম্প থাকবে। বাম পাশের এটি উঠার র্যাম্প, আর ডান পাশের এটি নামার র্যাম্প। এখানেই হবে টোল প্লাজা। টোল প্লাজার এখানেও কাজ চলছে। এখানকার সড়কের অবস্থা ভালো নেই। খুব প্রয়োজন না হলে এই দিকটিতে না আসাটাই ভালো। সামনে কিছু পিলারের উপর দেখা যাচ্ছে গার্ডার বসেছে। এখান থেকে জামগড়া এই অংশে পিলারের কাজগুলো হয়েছে। পিলারের উপরের অংশের কাজ বাকি আছে। এবার বাইপাইলের স্থানে চলে এসেছি। সামনের এই সেতুগুলোকে প্রশস্ত করা দরকার, আর ডান পাশের এখানে সড়কের অবস্থাও ভালো নেই, যার কারণে যানবাহনগুলো ধীর গতিতে চলে। যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন দেখা যায় এখানেও যানজট লেগে যায়। মোড়ের এই স্থানে দেখা যাচ্ছে পিলার হয়েছে। ডান পাশটি চলে গেছে আশুলিয়া বাজার। বাম পাশের এখানেও পিলারের কাজ চলছে। বাইপাইলেও দুটি র্যাম্প থাকবে উঠানামার জন্য। এবার ইপিজেডের স্থানে চলে এসেছি। এখান থেকে সামনে এক্সপ্রেসওয়েটি যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই পর্যন্ত সব পিলারের উপর গার্ডারগুলো বসেছে এবং উপরে ঢালাইয়ের কাজও হয়েছে।
এক্সপ্রেসওয়েটি এখানে এসে শেষ হচ্ছে। এখানেই উঠানামার জন্য দুটি র্যাম্প থাকবে। সড়কের সামনের অংশটি চলে গেছে চন্দ্রাতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।